এই চৌকা ইউনিয়নটা একটা ঐতিহ্যবাহী নিউক্লিয়াস অফ দ্য বিয়ানীবাজার। আমি মনে করি দিস ইজ দ্য ইউনিয়ন অফ দ্য হোল বিয়ানীবাজার, দিস ইজ দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াস বলে হার্ট, এত মানুষের হার্ট হলো মানুষের মূল শক্তি। চৌকা ইউনিয়নটা কিন্তু সারা বিয়ানীবাজার উপজেলার মাঝে একটা নিউক্লিয়াস। এখানে একটা বড় পয়েন্ট, এই ইউনিয়নটার যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল হইছে না। উন্নয়ন এমন এক জিনিস, আমরা বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষ, আমরা এলাকা মানুষের আর কোনো কিচ্ছু চায় না। আমার কাছে কেউ টেকার লাগিয়ে না, কেউ ফসল লাগিয়ে না, মানুষের চায় ডেভেলপমেন্ট ওয়ার্ক, উন্নয়ন। কারণ কি তার লাগে, আপনি যে এলাকায় যায় রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা, ও বিয়ানীবাজার হোক আর গোলাপগঞ্জ, কোনো জায়গার অবস্থা ভালো না, খারাপ অবস্থা। মানুষ আটতে পারে না, রিক্সা গেলে খবর ভাঙ্গি যায়, সিএনজি গেলে খবর ভাঙ্গি যায়। মহিলা হল যারা অসুস্থ তারা যে হসপিটাল যাইতা, হসপিটাল যাওয়ার আগেও রাস্তা তো শেষ হয়ে যায়। এই যে অবস্থা, এগুলা সঠিক নিয়ে করতে চায়। কারণ কি তার লাগে, আমরা আসলে যারা মন দিয়া জনগণকে বালা পায়, মানুষের খাম করতে চায়, খাম করে, এই ধরনের জনপ্রতিনিধি আমরা পাইছিলাম না, বা পাইলেও তারা কিতার লাগে জানি উদাসীন আসলাম আমরা মানুষের প্রতি, খাম করছেন না, এটা তারা সঠিক করছেন না। এটা আমি মনে করি মানুষের প্রতি একটা অন্যায় করছেন। আপনারা হক অধিকার, আপনারা দাবি দিতানি, আমি এই এলাকার এমপি হইলে তো আমার দায়িত্ব এটা আপনারা এই অধিকারটা ইয়ে করে দিতাম। নদী ভাঙ্গি আমার স্কুল লইয়া যার কি, মাদ্রাসা লইয়া যার কি, মসজিদ লইয়া যার কি, বাড়ি লইয়া যার কি, আর আমরা রাষ্ট্র বুঝা ইয়ে হবো, এটা তো ঠিক নাই। এটা আপনারা অধিকার, এটা দাবির ব্যাপার না, আপনারা হক, এই হক পালন করা আমরা ইসলামিক নৈতিক দায়িত্ব। কিন্তু আমরা যারা জনপ্রতিনিধিরা হই অনেকে ভুলি যায়, এটা আমরা জানি। আপনারা ফেড আপ, বিগত 54 বছরে এই জাতি বলে এক জিনিস দেখছে, এখন আর জাতি ফিসিয়ে চাইতো না। ইনশাআল্লাহ এই ইউনিয়নের যতটুকু উন্নয়ন, একটা মাস্টার প্ল্যান করে এই ইউনিয়নটারে অনেক জায়গা, যেমন খালি নদীবাঙ্গনের সমস্যা আজ তা বিয়ানীবাজার গোলাপগঞ্জে ফক টাকার দাঁড় করছে। ইনশাআল্লাহ এই নদীবাঙ্গন এটা আমরা সমাধান করবো, আপনারা করা লাগতো না। আপনারা খালি দোয়া করবা, আমার জায়গাখানো ফাটানির ব্যবস্থা করুক, বাদ বাকি খাম আমার করবো ইনশাআল্লাহ। মানুষ একটা রাস্তার লাগে আকুতি মিনতি করে, আমার বড় কষ্ট লাগে, বিশ্বাস করুক। মনে হয় সব রাস্তায় একদিনে করিয়া দিলাইতাম আমি, কিন্তু আমার এই ক্ষমতাও দিয়ে আল্লাহ নাই, কিন্তু ফাললে একদিনে আমি করিয়ে লইলাম। কারণ মানুষের অত কষ্ট দেখে আর আমার নিজেরও কষ্ট লাগে। এখানে মানুষের এদেশের মানুষের তো ট্যাক্স দেয়, মানুষের ভোট দেয়, ট্যাক্স দেয়, রাষ্ট্রের কষ্ট, কিন্তু রাষ্ট্রের যারা প্রতিনিধি হল তারা খেনে খেয়াল করেন না। এটা এইসব জিনিস আগে থেকে যদি খেয়াল করা হইতো আজকে খাজর পাহাড় জমতো না। এখন তো যে অবস্থা, আজকে 30-35 বছরের খাজর পাহাড় জমাইলে এখন আমরা করা লাগবো সামনে দিয়া। এই খাসটুকু করতে কতটুকু কষ্ট করা লাগবে আপনারা জানেন, কিন্তু ইনশাআল্লাহ আমরা পারবো। আমরা দোয়া করুকা, ইনশাআল্লাহ মানুষ বাঁচে সামান্য সময়, কালকে যে বাঁচবো ঠিক আছে নি খোকা, এই হায়াতর দিয়ে নাই। সুতরাং যেটুকু কর্ম করিয়া যাইবো আমরা, ওটাও বাঁচিয়ে থাকবো। আপনি ফলো করতে ওই মানুষটা ভালো আছে কাম করতে, আমি চাই আমার কর্মের মাধ্যমে বাঁচিয়ে থাকতাম। খবর গেলেও 3-3.5 হাত মাটির নিচে সব একলগে যাইতে হইব, এরপরে কেউ সম্পদ লিয়ে যাইতে পারতো না। কিন্তু আপনারা কথা থাকবো, খাসটা বাঁচিয়ে থাকবো, আপনারা মাঝে আমি খাজের মাঝে বাঁচিয়ে থাকতাম। আপনারা যে অধিকার, আপনার যে হক, এই হকটুকু আদায় করিয়া যদি আল্লাহ আমার মরণ দিন, ওটাও আমি চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে।